মাহফুজ আলম অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরির যে সময়সীমা নির্ধারণ করেছেন তার মধ্যে 16 জুলাই আবু সাইদের মৃত্যুর দিনটিও অন্তর্ভুক্ত। প্রশ্ন হলো, মেটিকুলাস ডিজাইনে এই মৃত্যুকেও কি তাহলে অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরির জন্য তারা সুকৌশলে ব্যবহার করেছেন? জুলাই আন্দোলনকে চাঙ্গা করতে মৃত্যুর প্রয়োজনীয়তা কি আরো 1.5 মাস আগে নির্ধারণ করা হয়েছিল? মাহফুজের বক্তব্য অনুযায়ী 5 জুন থেকে 19 জুলাই পর্যন্ত আন্দোলনের পুরোটা ছিল সাজানো গোছানো, মানে মেটিকুলাসলি ডিজাইনড। তাহলে আবু সাইদের মৃত্যু, পুলিশের উপর হামলা সবই কি পূর্ব পরিকল্পিত ছিল, যাতে দেশের মানুষের মন কেঁপে ওঠে, তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে? মাহফুজের যুক্তি হলো, দুনিয়ার কোনো অভ্যুত্থান বা বিপ্লব পরিকল্পনা না করে হয়েছে। সেজন্য তিনি মনে করেন জনগণের চেতনাকে ঐক্যবদ্ধ রাখতে মেটিকুলাস ডিজাইনের বিকল্প ছিল না। ফেসবুক পোস্টে মাহফুজ পরিষ্কার দাবি করেছেন তাদের মেটিকুলাস ডিজাইন ছিল ন্যায়সঙ্গত, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর জন্য সবকিছুরই প্রয়োজন ছিল এবং সেভাবেই হিসাব কষে পরিচালিত হয়েছে আন্দোলন। মাহফুজ আলম দাবি করেছেন জুলাই আন্দোলন ছিল পরিকল্পনা করে 19 জুলাইয়ের পর থেকে দেশের মানুষের আবেগকে পুঁজি করে তাদের আন্দোলনে নামানো হয়েছিল। প্রশ্ন হলো, তাহলে কোটা সংস্কার বা বৈষম্য বিরোধী আন্দোলন ছিল একটি ঘোল যেটি দেশের মানুষকে খাইয়ে তারা বিভ্রান্ত করেছিলেন? আবার মাহফুজ আলম তার পোস্টে হাস্যকরভাবে আরো একবার চেষ্টা করেছেন 24-এর আন্দোলনকে 71-এর স্বাধীনতার সংগ্রামের সাথে এক করে দেখান। এমনকি স্বাধীনতার সংগ্রামকে ভারতের সাথে মিলে বঙ্গবন্ধুর ষড়যন্ত্র বলতেও তিনি দ্বিধা করেননি। স্বাভাবিকভাবে প্রশ্ন তো তোলাই যায়, তিনি কোন দেশের উপদেষ্টা, বাংলাদেশের নাকি পাকিস্তানের? প্রায় 10 মাস পর মাহফুজ আলম নিজেই ফেসবুক পোস্ট দিয়ে জানালেন জুলাই আন্দোলন মেটিকুলাস ডিজাইন ছিল। তিনি প্রশ্ন রেখেছেন, মেটিকুলাস ডিজাইনের সমস্যা কোথায়? দর্শক, মাহফুজ আলমের 363 শব্দের পোস্টটিতে যেমন আছে ধর্মের কল বাতাসে নড়ার গল্প, তেমনি আছে ইতিহাস বিকৃতির জলজ্যান্ত উদাহরণ। মাহফুজ আলমের পোস্টের সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটি হলো 19 জুলাই থেকে তারা দেশের মানুষকে ঘোল খাইয়েছিলেন। তিনি দাবি করেছেন জুলাই আন্দোলনের শুরুর দিকের প্রায় 1.5 মাস মেটিকুলাস ডিজাইনে পরিচালনা করা হয়েছে। মাহফুজের দাবি সঠিক হলে দেখা যাচ্ছে জুলাই আন্দোলনের প্রথম নিহতের ঘটনাও ঘটেছে এই ডিজাইনের সময়সীমার মধ্যে। মাহফুজ আলম তার পোস্টে জুলাই গণ অভ্যুত্থানকে 2টি অংশে ভাগ করেছেন। প্রথম অংশ ছিল 5 জুন থেকে 18 জুলাই পর্যন্ত। তার মতে এই অংশে অভ্যুত্থানের প্রেক্ষাপট এবং নেতৃত্ব তৈরি করেছিল। তিনি এই অংশকে অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড বলে অভিহিত করেছেন। দ্বিতীয় অংশ হলো 19 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত। দর্শক, আমরা জানি জুলাই আন্দোলনের শুরুটা হয়েছিল কোটা সংস্কার আন্দোলন নামে। কোটা নিয়ে আদালতের রায়ের পরে এই আন্দোলন বেগবান হয়। জুলাইয়ের 3য় সপ্তাহে আন্দোলনের গতি সুনির্দিষ্টভাবে সরকার পতনের আন্দোলনে পরিণত হয় রংপুরে আবু সাইদের হত্যার ঘটনাকে কেন্দ্র করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার এক পর্যায়ে গত বছরের 16 জুলাই রংপুরে প্রাণ হারান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। তার 2 হাত প্রসারিত করে পুলিশের মুখোমুখি দাঁড়ানোর দৃশ্য মুহূর্তে ছড়িয়ে যায় সারা দেশে। আবু সাইদের মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ হয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রাস্তায় নামেন। এরপরই পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ হারাতে শুরু করে আওয়ামী লীগ সরকার। 18 জুলাই আগুন দেওয়া হয়েছিল মেট্রো রেলে। একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিবুল ইসলাম মেট্রো রেলে আগুন দেওয়ার কথা স্বীকারও করেছিলেন। প্রশ্ন হলো, তাহলে কি এসব হামলা পূর্ব পরিকল্পিত ছিল? তিনি এই গণ অভ্যুত্থানের কৌশলকে ন্যায্যতা দিতে আগের মতোই টেনেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ। মাহফুজ লিখেছেন, পাকিস্তানি স্বৈরশাসকদের বিরুদ্ধে মেটিকুলাস ডিজাইন করে আগরতলা ষড়যন্ত্র, 69-এর গণ অভ্যুত্থান আর 71-এর মার্চ মাসে অসহযোগ আন্দোলন ও বাঙালি বিহারী দাঙ্গা সঠিক হইতে পারলে 24-এর গণ অভ্যুত্থান মেটিকুলাস ডিজাইন হইলে সমস্যা কোথায়? এখানে তিনি চরমভাবে বাংলাদেশের মহান মুক্তি সংগ্রামকে অপমান করেছেন।
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে জড়িত প্রতিটি আন্দোলন ছিল স্বতঃস্ফূর্ত। পাক সরকার নির্যাতনে অতিষ্ঠ হয়ে কখনো এদেশের ছাত্ররা, কখনো শ্রমিকরা, আবার কখনো দেশের আপামর মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আন্দোলন করেছিলেন। আর এইসব আন্দোলনকে ষড়যন্ত্র হিসেবে দেখত পাকিস্তানি আর তাদের দোসররা। স্বাধীনতার 54 বছর পরে এসে মাহফুজ আলম কি পাকিস্তানিদের বয়ান নতুন করে তুলে ধরেছেন? মাহফুজের পোস্টে আমরা বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের সাথে 24-এর আবারও তুলনা দেখতে পাচ্ছি। বাংলাদেশ স্বাধীন হয়েছিল একটি দেশের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে। মাহফুজরা কোন দেশ স্বাধীন করতে নেমেছিল? বজ্র আটনি ফসকা গিরোর মতো অনেকেই চেষ্টা করেছেন 24-এর আন্দোলনকে 71-এর সাথে এক করে দেখতে, কিন্তু কোনো লাভ হয়নি। 71-এ দেশ জন্ম নিয়েছিল, কোনো সরকার নয়। দর্শক, মাহফুজ সংবিধান অনুযায়ী শপথ নিয়ে উপদেষ্টা হয়েছেন, কিন্তু তার পোস্টে তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে চরম অবমাননাকর বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ভারতের সাথে ষড়যন্ত্র করে করা হয়েছিল। অবশ্য তিনি পরে সে পোস্ট এডিট করেছেন। আবার পাকিস্তান থেকে বাংলাদেশের স্বাধীনতার লড়াইয়ে বাংলাদেশ কখনো বাঙালি হত্যার মিশনে নামানোর মতো কৌশল নেওয়া হয়নি। বাংলাদেশ লড়াই করেছে পাকিস্তানের বিরুদ্ধে, কিন্তু মাহফুজের দাবি সঠিক হলে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে তাদের ডিজাইনে দেশের মানুষের প্রাণ ঝরানোর পরিকল্পনা যুক্ত ছিল। এমনকি নিজেদের পক্ষের মানুষ প্রাণ হারালে আন্দোলনে গতি পাবে, এমনটাই তারা মাথায় রেখেছিলেন। আর সেটি ঘটার মাত্র 3 দিন পরে মাহফুজের ভাষায় শুরু হয় গণ অভ্যুত্থানের দ্বিতীয় বা চূড়ান্ত পর্ব। জুলাইয়ের মাস্টারমাইন্ড লিখেছেন, 19শে জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সব স্তরের ছাত্র জনতা নেমে আসে রাস্তায় এবং আত্মদানে অভ্যুত্থান সফল হয়। নিজেদের রক্তাক্ত ডিজাইনের পক্ষে যুক্তি দিতে গিয়ে লিখেছেন, দুনিয়ার কোনো অভ্যুত্থান, বিপ্লব বা পরিকল্পনা না করে কি হয়েছে? তার এই বক্তব্যে পরিষ্কার, একটি পর্যায় পর্যন্ত তারা সরকারের বিরুদ্ধে দেশের মানুষকে রাস্তায় নামানোর জন্য সুকৌশলে কাজ করেছেন। ঘটনার প্রায় 1 বছর পরে এসে আমরা সবাই এখন জানি প্রাণহানির ঘটনার কারণেই সরকারের বিরুদ্ধে ছড়িয়ে পড়েছিল তুমুল জনরোষ। আন্দোলনে জড়িত অনেকে এখনো দাবি করে থাকেন ছাত্রদের প্রাণহানি তারা কোনোভাবেই মেনে নিতে পারেননি। সে কারণে দলমত নির্বিশেষ অনেকে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রাস্তায় নামেন।